কি বললে? রাজীব খান, দৈনিক ব্যতিক্রম? হ্যাঁ, আমি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, পাঠিয়ে দাও। আসতে পারি? আসুন আসুন রাজীব সাহেব, বসুন। ধন্যবাদ। হ্যাঁ বলুন। আমি এসেছি আপনাদের এফডিসির উপর একটা প্রতিবেদন তৈরি করতে। সে বিষয়ে আপনার সাথে কিছু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্রে অশ্লীলতার দিন দিন বেড়েই চলেছে। এ বিষয়ে আপনারা, আপনাদের কর্পোরেশন প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? ভালো প্রশ্ন, আমি একে একে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। কি ব্যাপার? গন্ডগোল কি? তেমন কিছু না, টেন্ডার ওপেনের দিন তো একটু হইচই আর কি। ये दिल मांगे मो दिल की चाय আর চায় ছুরি। এই টেন্ডার বাক্সে যদি কোনো টেন্ডার জমা পড়ে তাইলে এই ছুরি তার বুড়ি ফাঁস করে দিবে। আজাদ কি দিবে? বুড়ি ফাঁস করে দেবে। ফুটা করতে চাই, ফুটা কথা কবি তো ফুটা করে দেব। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার। ওয়ান্ডার মানে কি? আশ্চর্য। তোমরা সবাই আশ্চর্য হও, আশ্চর্য হও। আর আমরা টেন্ডার জমা দেই। কি খবর ভাই? কি ব্যাপার? মরে যাব। মামু ব্যথা পাইছো? ঠিক আছে, আমরা দেখছি। তোমরা দিকে আমরা তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই সঙ্গের সাথে। কেন গোলমাল করতেছেন? আপনারাও জমা দেন, আমরাও জমা দেই। তুই জমা দিবি তো তোরে আমরা খরচার কাছে ফালাই দেব। রুবেল, রুবেল, ছেড়ে দে বলছি। বাবা তুমি তুই মানুষ খুন করতে চাস? মানুষ খুন করে তুই খুন দিতে চাস? আয় চলে আয়, আয়। মারামারি করবি না। ছেড়ে দাও বাবা, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ছেড়ে দাও। মারামারি করে সন্ত্রাস দমন করা যায় না। এখনকার দিনে ইট ছুড়লে পাটকেল ছুটতে হয়, মারার জন্য মারামারি করতে হয়। আঙ্কেল, লোহা কাটতে হলে লোহার করাতেই দরকার। চুপ! লোহার সাথে মানুষের তুলনা হচ্ছে। মানুষ কি কোনো জড় পদার্থ? না, জ্বর হইব কেন? লোহার তো আর জ্বর হয় না, জ্বর হইব মানুষের। ইডিয়েট! জ্বর বলিনি, জড় পদার্থ বলেছি। কিন্তু আঙ্কেল, অন্যায়ের প্রতিরোধ করা তো অন্যায় নয়। আজ সন্ত্রাসীদের জবাব না দিলে কাল সারা সমাজটাই সন্ত্রাসে ভরে যাবে। তার জন্য জনগণকে জাগাতে হবে। মারামারি করে তা সম্ভব নয়। যা বাড়ি যা, আমি অফিসে বাড়ি ফিরছি। এই রিক্সা। রুবেল,
তোর বাবার বিবেকটা একটা আদর্শের বাক্স। যে আদর্শের এখন কোনো দামই নাই। আদর্শের সাইনবোর্ড লাগাইলে মানুষে আসে, কয় ওই বেটা আদর্শবান। আদর্শ বলে ওখানে কিছু নাই। আছে, আমার বাবা যা বলেছেন তা সবই ঠিক। আদর্শ, বিবেক সব আছে, কিন্তু এই শয়তানা সব মেরে ফেলতে চাইছে, আর আমরা সেই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছি। যুদ্ধ করবে, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার যুদ্ধ করবে। আরে আমিও জানি যুদ্ধ করতে হবে। যেভাবে সমাজে অন্যায় দিন দিন বাড়ছে, তাতে যুদ্ধ না করে কোনো উপায় নেই। সত্যকে বাঁচাতে, বিবেককে জাগাতে যুদ্ধ ছাড়া কোনো পথ নেই। কিন্তু তুই যুদ্ধ করবি কি দিয়ে, কাকে নিয়ে? মা, একটু থামবে, আমি পড়ছি। পরে কি হবে? তোর ভাই তো পরে দুনিয়া উদ্ধার করেছে। কই কি হলো? বেকার টাইটেল নিয়ে সমাজ মাস্তানি করে বেড়াচ্ছে। ভাইয়া মাস্তানি করে না মা, যারা মাস্তান তাদেরকে সার্চ করে। আর ভাইয়া যে বেকার ঘুরে বেড়াচ্ছে, এটা ভাইয়ার লজ্জা না, এটা সমাজের কর্তা ব্যক্তিদের লজ্জা, যারা এমএ ফার্স্ট ক্লাস পাওয়া একজন ছেলেকে কোনো কাজ দিতে পারছে না। রুবেল, এই যে মুক্তি, রুবেল কোথায়? ওকে ডাক। ভাইয়া তো বাড়িতে ফেরেনি বাবা। ও বুঝেছি, অভিমান করেছে। কেন বাবা? একটা টেন্ডার নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে গন্ডগোল করছিল, আমি বাধা দিয়েছিলাম, মনে হয় রাগ করেছে। ভাইয়া কোনোদিন তোমার উপর রাগ করে না বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও যে কোনো কাজ করছে না, চাকরি করছে না, তুমি কিছু বলছো না কেন? এখন চাকরির জন্য তদবির দরকার হয় মা। তবে লেখাপড়া শেখার দরকারটা কি ছিল? কোনো দরকার ছিল না, লেখাপড়া শিখে আরো খারাপ হয়েছে। শুনছো ওর কথা? ও তো নষ্ট হয়ে যাচ্ছে, ওকে কিছু বলছো না কেন? হ্যাঁ, বেকার ছেলেকে কিছু বলাটাও বেকার। শোনি, আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বাবা, ঠিক আছে, তোর যখন সুপারিশ লাগবে তখন আমিই করব। ভুলে যাস নে, তোর বাবা একজন বিখ্যাত সাংবাদিক। না বাবা, তোমার সুপারিশ নিয়ে আমি চাকরি পেতে চাই না। থ্যাংক ইউ ভাইয়া, যা করতে হয় নিজের যোগ্যতায় করাই ভালো। সব রসুনের গোড়াই এক জায়গায়। তুমি বসে আছো যে, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আয় তোরা আয়। কিরে, এখনো তুই খাসনি? কখন খাবি, কখন ঘুমাবি? সকালে আবার ক্লাস আছে না? তুই তো জানিস ভাইয়া, তোকে না দেখলে আমি ঘুমাতে পারি না। এবার তো দেখলি, এখন চল খেয়ে ঘুমাবি। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। স্যার, চাকরির জন্য এসেছে। চাকরি তো হবেই। আসো আসো। আরে না না, লজ্জার কিছু নাই, মডার্ন সিস্টেম, সব মডার্ন। একদিকে চাকরি করবা, আবার গায়ে হাত দিলে লজ্জা পাবা, এইটা তো চলবে না। এই ল্যাম্পোস্টের মধ্যে খারাপ আছোস কেন? কোথায় পেশা করে দিব। যা, আসো। চাকরির ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। যা। আসো। এখানে আমার সব সার্টিফিকেট গুলি আছে। আরে কোনো সার্টিফিকেটের দরকার নাই। আরে তোমার সার্টিফিকেট তো তোমার এই দেহ, তোমার এই রূপ, তোমার এই যৌবন, তোমার এই ভেগা। এত ভোলা যাবে সার্টিফিকেট থাকবে, কাগজের সার্টিফিকেট দরকার নাই। আর তো নাহি থা। কি বলছেন? কিছু বুঝতে পারছি না। আরে একদম নতুন, কিচ্ছু বোঝে না। আরে ভয় নাই, আমি সব বুঝাই দেব। ইন্টারভিউটা শেষ করে নেই, কাপড় খোলো। কাপড়? ইন্টারভিউ নেবো না, তোমার বডি দেখবো না, তোমার ফিগার দেখবো না, কাপড় খোলো। থামো 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 থামো। এসব কি করছেন? স্যার, কি হয়েছে স্যার? ছবি তুললো কে? কেউ না স্যার, এক বেটা সাংবাদিক ছিল, দৈনিক ব্যতিক্রমের, ভাগাই দিছি। দৈনিক ব্যতিক্রম? নো, এই ছবি এই পত্রিকায় ছাপা হবে না। একজন সম্মানীয় লোককে অসম্মান করার কোনো অধিকার আমাদের নেই। সম্মানীয় লোক কাকে বলছেন স্যার? যে লোক মেয়েদের ইন্টারভিউ নাম করে সর্বনাশ করে তাকে? না 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 স্যার, না, ওরা সম্মানীয় নয়। ওই সব সো-কল সম্মানীয় লোকদের মুখোশ খুলে দেয় আমাদের দায়িত্ব। এই নিউজ আপনাকে ছাপতেই হবে স্যার। শাট আপ! এই পত্রিকার সম্পাদক আপনি না আমি। আমি যা ডিসিশন নেব তাই হবে। আপনি তো ডিসিশন নিচ্ছেন না স্যার, আপনি কাউকে বাঁচাবার চেষ্টা করছেন, ব্যতিক্রম পত্রিকার অসম্মান করছেন। আই সে ইউ গেট আউট, নইলে ঘাড় ধরে বের করে দেবো। হ্যাঁ, আপনি আমাকে কি ঘাড় ধরে বের করে দেবেন?
আমার যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে লাথি মারতে মারতে এখান থেকে বের করে দিতাম। আপনার পত্রিকায় এ সংবাদ ছাপা না হলেও অন্য পত্রিকায় নিশ্চয়ই এ সংবাদ লুফে নেবে। আমি অন্য পত্রিকায় ছাপাবো। হ্যালো বাবা, বাবা বাসায় নেই। এক মিনিট ধরুন ধরুন ধরুন, বাবা তোমার ফোন। হ্যালো, কে? সম্পাদক সাহেব? হাই ড্যাড, এনি প্রবলেম? নো প্রবলেম। আপনি তো সাংবাদিক রাজীব খান? জি। আমি হুমায়ুন ফরিদ। আসসালামু আলাইকুম। আসেন, মুজাহিদা করি। রমজান জি। টাকা? কিসের টাকা? ভালোবাসি ভালোবাসি, ভালোবাসার টাকা। তার মানে? মানে ছবি। তুমি কি কে বলি ছবি, শুধু পটে আঁকা, ওই যে সুদূর নিহারিকা। আপনার কাছে আমার কিছু গোপন ছবি আর নেগেটিভ আছে, সেগুলা দিয়া এই ভালোবাসার টাকা নিয়ে যান। না, আমি ছবি দেব না। এই শিশু বাচ্চাদের মতো বেয়ারা হবেন না। রাস্তাঘাটে পাবলিক আছে, জলদি করেন। আমিও চাই পাবলিকের সামনে আপনার মুখোশ খুলে দিতে। বুঝছি, এই পথে কাম হবে না। এই সাঙ্গ বাংলা, এই সাবধানে সাঙ্গ, ওই বাঁচলে কিন্তু আমি বাঁচবো না। হ্যাঁ, কি বললেন? কি হয়েছে মা? তোর বাবা হসপিটালে। বাবা হাসপাতালে? ডাক্তার সাহেব কেমন দেখলেন? ভালো, থ্যাংক ইউ। আমি ওনার আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছি, কেউ হলে থানায় পাঠিয়ে দেবেন ডায়েরি করতে। ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার বাবা। এখন আর ওনাকে ডিস্টার্ব করবেন না। কি হয়েছিল বাবার? সন্ত্রাসীরা চাপাতি দিয়ে মারাত্মক জখম করেছিল, আমরা অপারেশন করেছি, এখন ভয়ের কিছু নেই। ওসি সাহেব, ওসি সাহেব, এই যে এদিকে আসেন, এদিকে আসেন। উনি ওসি সাহেব, ঘটনা আছে, ওনারা বলেন। আমি একটা জিডি করতে এলাম। আমার বাবা দৈনিক ব্যতিক্রমে স্টাফ রিপোর্টার মিস্টার রাজীব চৌধুরীকে দিনে দুপুরে সন্দেহে কুপিয়ে জখম করেছে। এখন তিনি হাসপাতালে আছেন। কারা করেছে জানি না। ইয়েস স্যার। জানো না তো এখানে এসেছো কেন? এটা কি রেডিও বাংলাদেশের নিকট সংবাদের দপ্তর নাকি? না, এটা থানা। আর এটা আপনাদের ডিউটি। কারা আমার বাবার উপর হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করা। চুপ! এই, আমাদের ডিউটি আর কর্তব্য শিখাতে এসেছো? এই, আপনি 5,000 টাকা দেন। টাকা? আরে টাকা বলেন কেন?
ফিস বলেন ফিস। উকিলের কাছে ফিস দেন না, ডাক্তারের কাছে গেলে ফিস দেন না, তবে থানার ওসির কাছে ফিস দিতে এত আপত্তি কেন? ছি, 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 ছি। শিক্ষিত যুবক, আপনারা যদি আপত্তি করেন তাহলে এই দেশটা চলবে কেমনে? নো কারেক্ট। উকিল ডাক্তার ওরা ব্যক্তি, পার্সন, আর থানা হচ্ছে সরকারের। আর এই যে আপনি এখানে বসে অফিস চালাচ্ছেন, তার জন্য জনগণের ট্যাক্স দিয়ে বেতন দিচ্ছে সরকার। সরকার কে রে? ওই বেটা সরকার কে? যেই সরকারি আসবে আমরা তারই আছি। সরকার যাবে আর আসবে, আমরা থাকবো, আমরাই পার্মানেন্ট সরকার। আচ্ছা ঠিক আছে, 5,000 না থাকলে 3,000 দেন। 3,000 না থাকলে 2,000 দেন। আচ্ছা 2,000 না থাকলে 1,000 দেন দেন, দেয়ার একটা অভ্যাস করে। আরে মানুষ হইলো অভ্যাসের দাস, একবার দেওয়ার অভ্যাস করলে খালি দিতেই থাকবেন, দিতে দিতে লালটুস হয়ে যাবে। আমি 1 টাকাও দেব না, তাহলে ভাই, না হলে ঘর ধরে বাইক করে দেব। তা তো পারবেনি, কারণ এ দেশের বড় রংবাস্তা হলো আপনার মতো কিছু অসৎ পুলিশ অফিসার। আমি যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি, আমার বাবার উপর হামলাকারীদের আমি ছাড়বো না। পড়ে গেল রে, ও কি বাথরুমে বাথরুম করে নাকি রান্না বান্না করে? ও কি বাথরুমের বাবুর্চি? বাথরুম থেকে আয়নাটা সরাই ফেলে তুলব, ওই এই কামও করে, আবার টেরিও কাটে। হ্যাঁ স্যার, মক্কেল। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, আরে কোথায় ওসি সাহেব? এই যে এখানে, এই যে। আসসালামু আলাইকুম। এই যে ওসি সাহেব, এক্ষুনি আমার একজন বডিগার্ড দরকার। বডিগার্ড অবশ্যই দরকার। এত সুন্দর বডি গার্ড তো দরকারি। আমি চাই স্যার। Shut up! তোমাকে দিয়ে কুত্তা গার্ড দেয়া যাবে, মানুষ না। এই চলেন ম্যাডাম, আমি আপনার বডিগার্ড হব। Shut up! আপনার মতো বুড়ো হাবলা দিয়ে আমার বডি গার্ড হবে না। আমার একজন ইয়াং অফিসার চাই, ইয়াং অফিসার। ইয়াং অফিসার আছে, আছে, ইয়াং অফিসার আছে। যা জলদি সাব ইন্সপেক্টর অমিত হাসানকে খবর দে। যা। কিরে গেলি না? কেমনে যাবো? টাকা পাই নাই। টাকা না পাইলে আপনি তো কইছেন নট নরম চরণ। এই, আমি বলি, আপনি শান্তন ম্যাডাম। ওই তুই জানিস ইনি কে? না জানি না। ইনি বিশিষ্ট সমাজসেবী, জনদরদি, কোটিপতি জনাব ফরিদি সাহেবের একমাত্র কন্যা শানুর। স্যার আমি একটু বাথরুম থেকে আইসা। নো, তার আগে সাব ইন্সপেক্টরকে খবর দে। বসেন ম্যাডাম, কি খাবেন? গরম না ঠান্ডা? পড়ে যায়। কি পড়ে যায়? পানি? না 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 স্যার, কিচ্ছু না। আমায় ডেকেছেন? কোথায় থাকো? কাজের সময় পাই না। যাও, এই ম্যাডামের বডি গার্ড করো। স্যার, এখন অফিসে কাজ আছে, আমি যেতে পারবো না। নো ওয়ার্ক। এত সুন্দর বিউটিফুল একটা মেয়ে, তার বডিগার্ড দেওয়ার চেয়ে বড় কোনো ওয়ার্ক এখন দেশে নেই। গো, দিস ইজ অ্যান অফিশিয়াল অর্ডার। ওকে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখছস, আমার অর্ডারের কথা শুই না কেমন ভয়ে বাইর হয়ে গেল। আপনিও বাথরুমে যান, নাহলে আপনার তো বাইরে হয়ে যাবো। যাবো, যান। ইস রে, কি জিনিসটা রয়ে গেল। এসো, এসো বলছি। আরে কি করছো? এসো তো। দারোয়ান, দারোয়ান, জি ম্যাডাম।
গেটে তালা লাগাও। আচ্ছা ম্যাডাম। আরে এসো। আরে কি করছো? ভেতরে এসো বলছি। আরে ছাড়ো। এসো তো। ও আরে কি ব্যাপার? কিছুই বুঝতে পারছি না। বাইরে তালা লাগালে, ঘরে দরজা বন্ধ করলে, এবার আমাকে খুন করবে নাকি? হ্যাঁ, খুন করব। চলো। আরে তোমার চোখে ভালোবাসা পায়ে পায়ে তাই এত বাবা তুমি বলো, কারা তোমাকে মারতে চেয়েছিল? বলো বাবা। যারা তোমার গায়ে হাত তুলেছে তাদের হাত আমি ভেঙে ফেলবো। বাবা, আমি তো ঠিক দেখতে পাইনি, লোকগুলো সব মুখোশ পরা ছিল। তুমি দেখতে না পেলেও আমি তাদের খুঁজে বের করবো। আমার বাবার গাছের হাত দিয়েছে, আমি তাদের হাত ছিঁড়ে ফেলবো। না না বাবা, না, শক্তি দিয়ে সন্ত্রাস দমন করা যায় না। আমি ওদের বিরুদ্ধে কলম ধরবো, লিখে জনমত তৈরি করব। তুমি না বললে পত্রিকার চাকরি ছেড়ে দিয়েছো? লেখা ছাপাবে কোথায়? আমি বলি কি বাবা, এবার তুমি একটা কাগজ বের করো। আমি কাগজ বের করব। সাংবাদিকতার জগতে তো তুমি 20-22 বছর কাজ করলে, কত সংবাদপত্র জনপ্রিয় হলো তোমার লেখাতে। তুমি যদি কাগজ বের করো তাহলে আমি বলছি সেটাও দারুণ চলবে। বাবা, ওর কথা শোনো না, বরং কাগজ বের করতে যত টাকা লাগবে তার চেয়ে অনেক কম টাকা লাগবে একটা পিস্তল কিনতে।
তুমি শুধু আমাকে একটা পিস্তল কিনে দাও, তুমি দেখবে যারা তোমাকে রক্তাক্ত করেছিল তারা একদিন তোমার পা ধরে ক্ষমা চেয়ে যাবে। রুবেল, তুই আমার সন্তানের এ কথা বলতে পারলি? আমার আদর্শ কি তোর কাছে এতই মূল্যহীন হয়ে গেছে? না বাবা, আমার কাছে অমূল্য, কিন্তু এই সমাজের কাছে তা মূল্যহীন। ঠিক আছে বাবা, আমিও তোমাকে পত্রিকা বের করতে সাহায্য করব। বাবা, ডিপিএসে আমার 1,60,000 টাকা আছে। আমার গয়নাগুলো তো বাক্সে পড়েই আছে, ওগুলো বিক্রি করলেও তো তুমি লাখখানেক টাকা পাবে। আমারও 2 লাখ টাকার মতো আছে। তাহলে ঠিক আছে বাবা, সব টাকা এক করলে তুমি একটা পত্রিকা বের করতে পারবে, আর সেই পত্রিকা আমার জন্মদিনে প্রথম বের হবে। আর সেই পত্রিকার নাম হবে মাত্র আদরের বোনের নাম, মুক্তি। হ্যাঁ, মুক্তি। মুক্তি মানুষের মুক্তির কথা শোনাবে। হ্যালো, কে ভাইয়া? শোন, পুরুষ যাত্রাই বেহায়া। ভাইয়া তোদের গাল দিচ্ছে ভাইয়া, ছেলেরা নাকি বিহায়া। আরে মেরাও কম হ্যাঁ না। কি বললি? তোকে না, তোকে না, তুই তো বোন। হ্যালো, কে কে কথা বললো? কে আবার? আমি তো বলছি মারি একটা পুরুষের কণ্ঠ শুনুন। হ্যাঁ ঠিকই শুনেছেন, সব পুরুষ হ্যাঁ না। হু আর ইউ? আই এম এ পুরুষ, আয়রন পুরুষ। লজ্জা করেন আপনার ক্রস কানেক্টে কথা শুনতে? হ্যাঁ, আপনার লজ্জা করে না পুরুষকে গালাগালি করতে? শাট আপ। ইউ শাট আপ। কি বলছিস তুই আমাকে? আরে তোকে না, একটা বেটা। বেটা না, বেটা না, আমার নাম রুবেল। হ্যাঁ? কি বেল? কট বেল নাকি ঘন্টার বেল? হ্যাঁ? কি বেল? এই তোমাকে সামনে পেলে দেখিয়ে দিতাম। কি? তুমি আমাকে দেখাবে? তুমি তুমি জানো আমি কে? আমি পপি। কিসের কপি? নকলের কপি না ফটোকপি? শাট আপ। তোমাকে তোমাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আমিও তোমাকে আস্ত গিলে খাবো। কি? আমাকে? ওকে ওকে, তোমার যদি সাহস থাকে তাহলে তুমি গুলশান থেকে চলে এসো। পার্কে কেন? প্রেম করার ইচ্ছে হয়েছে নাকি? মাই ফুট! প্রেম না, প্রেম না, তোমাদের মতো ছেলেকে আমি আমি ঘৃণা করি। তোমাকে সামনে পেলে আমি একা দেখিয়ে দিতাম। দেন ইউ ক্যান কাম টু মাই প্লেস। তোমার যদি সাহস থাকে আমাদের তরুণ সঙ্গে এসো। ওকে, আমি আসবো। বলো কোথায় তোমাদের তরুণ সংঘ? মহাখালী। থাক থাক, তোমার আসতে হবে না, আমি আসবো গুলশান পার্কে বিকাল 4টার সময়। না না না, তোমাকে আসতে হবে না, আমি আসবো তোমাদের তরুণ সঙ্গে বিকেল 4টে। রেডি থেকে বাছা ধর। কি রে, টেলিফোনে কার সাথে কথা বলছিলি? একটা ছেলে মা বলে কি পুরুষরা নাকি বেহায়া হয় না। ঠিকই বলেছে। না না, ঠিক বলেনি, পুরুষরা বেহায়া হয় না। আমি তো অনেক পুরুষ দেখিনি, তবে তোর বাবাকে দেখেছি, সে কোনোদিন বেহায়া ছিল না। এই তবা তবা, আমি বাবার কথা বলছি না। কিন্তু সেও তো পুরুষ ছিল। মা, আমার বাবা মহাপুরুষ ছিলেন, কিন্তু এখনকার সব পুরুষরা হচ্ছে বেহায়া বেহায়া বেহায়া। আর আর ওর সাথে দেখা করেই এটা আমি প্রমাণ করব। আজ আমাদের পত্রিকা অফিসের শুভ উদ্বোধন হলো। বাবা, আমার জন্মদিনের দিন প্রথম পত্রিকা প্রকাশ করবে, আর সেদিন এমন একটা তাক লাগানো সংবাদ ছাপাবে যা দেখে দেশের সব লোকের চোখ কপালে উঠে যায়। কারেক্ট। রুবেল, জি। কোনটা দত্ত? জি। তোমরা শোনো, প্রথম দিনই এমন নিউজ করতে হবে যাতে জনগণ এই পত্রিকার প্রতি আগ্রহ প্রকাশ করে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যেমন করি হোক একটা দারুণ নিউজ জোগাড় করো, তাক লাগানো খবর। হ্যালো, এটি কি মুক্তি পত্রিকার অফিস? জি। আচ্ছা, আপনাদের পত্রিকার জন্য কোনো আর্টিস্ট লাগবে? আর্টিস্ট? না ম্যাডাম, না,
এখানে কোনো গান বাজা নেই যে আর্টিস্ট লাগবে। আরে না না, সে আর্টিস্ট না, আমি বলছি আপনি যে আর্টিস্টের কথাই বলেন না কেন, এখানে অভিনয় হয় না আর গান বাজনাও চলে না। কথা না বুঝে কথা বলেন কেন? Shut up! আপনি বুঝতে পারেন না যখন তখন বলেন কেন? হ্যাঁ? কি? আমি কথা বলতে জানি না? আরে আমি বলছি পত্রিকার গেটআপের কথা। আগে নিজের গেটআপ ঠিক করে নিন, পরে পত্রিকার গেটআপ ঠিক করতে আসবেন। আপনি কে বলছেন? আমি রুবেল। ও, আপনি সে কটবেল। আপনি কে? আমি পপি বলছি। ও, আপনি সেই নকলের কপি? ও মাই গড, আপনি তো দেখছি দারুণ ঝগড়াটে লোক। না, আমি দারুণ রোমান্টিক। সে আপনাকে দেখলেই আমি বুঝতে পারতাম। দেখার ইচ্ছা থাকলে চলে আসুন না। ফ্যান্টাসি পার্ক আপনার কাছে কেমন মনে হয়? শুনেছি চ্যাংড়া ছেলেরা নাকি ওখানে প্রেম করতে যায়। শুনেন ভাইজান, আমি আপনার লাগে প্রেম করবার চাই না, একটু খানি দেখবার চাই। ঠিক হ্যায়, 4 বাজে চলে আও, দেখা হয়ে যাবে। কিন্তু আপনাকে আমি চিনব কি করে? আমার হাতে একটা গোলাপ ফুল থাকবে, আপনি একটা গোলাপ ফুল নিয়ে আসবেন। গোলাপ ফুল? আজকে চিনতে কোনো অসুবিধা হবে না, ঠিকই চিনবো। রে ছেলেছে, সবার হাতে তো দেখছি গোলাপ ফুল, চিনবো কেমন করে? রুবেল না কটবেল আজকে চিনতে ও মাই গড, আজকে তো রোজ ডে। সব ছেলের হাতেই তো ফুল, চিনবো কেমন করে? কালে হাসলে কি টোল পরে, সেই মেয়ে সে কাঁদলে কি ফুল ঝরে, কত সুন্দরী মুখগুলো দু চোখে ভিড় করে। সামনে ভালো লাগে। সেই যুবক তার সুন্দর আছে তো চোখ, সেই যুবক তার চলনে আছে কি চমক, যাকে দেখলে বারে বাড়তে থাকে আপলক। দেখো তো আমি চিনা, সুন্দরীদের ভিড়ে আমি থাকবো বসে একা, দিন দুপুরে সে কি আমার ছিল এমন ছেঁকা। কত মানুষ দেখি চোখে, কোথায় প্রেমিক শালা, তাকে পেলে মিটে যেত মনের যত জ্বালা। সেই মেয়ে তাকে দেখতে ইচ্ছে জাগে, সেই মেয়ে তাকে নায়িকার মতো কি লাগে, তার ঠিকানাটা রাখতাম জানলে আমি আগে। যাও কাকতলি বলুন হাটে। আচ্ছা, ছেলেটাকে দেখতে সালমান খানের মতো হবে? আচ্ছা, মেয়েটি কি দেখতে ঐশ্বরিয়ার মতো?
আউট মেয়ের পাল্লায় পড়ে বুঝলাম এখন ঠেলা মাইন্ডটা কি পায় ফেলে আমায় খেললো প্রেম প্রেম খেলা সেই যুবক তাকে দেখার ছিল যে শখ, সেই যুবক সে করলো কি প্রেমের নাটক, নাকি প্রেম হলো সেই বলতে পাল্লাদের বাড়ি জায়গা সেই মেয়ে গালে হাসলে কি টোল পরে সেই মেয়ে সে কাঁদলে কি ফুল ঝরে কত সুন্দরী মুখগুলো দু চোখে ভিড় করে পাগলের মাথা খারাপ সেই যুবক তার সুন্দর আছে দু চোখ, সেই যুবক তার চলনে আছে কি চমক, যাকে দেখলে বারে বাড়তে থাকে আপলক। এই যে একা নাকি না শোনা মানিক, একজন আছে। পাগল কোথাকার তো। মা, এই যে মা, আমি কচুরি যাচ্ছি। যা মুক্তি, এই দেখ তোর জন্মদিনের কার্ড ছাপিয়ে এনেছি, এনে এইগুলো কোচিং এ তোর বান্ধবীদের দিয়ে দিস। রুবেল তো জন্মদিনের কার্ড ছাপিয়ে এনেছে, কিন্তু আমি এখনো এমন কোন সেন্সেশনাল নিউজ পাচ্ছি না যে নিউজটা দিয়ে তোর জন্মদিনে প্রথম পত্রিকাটি প্রকাশ করবে। আমি তোমাকে বলছি বাবা, সেরকম নিউজ তুমি পেয়ে যাবে। চলি বাবা। পেয়ে যাব, পেয়ে যাব। আমি তো মরে যাবো, যাবো চলে যাবো, রেখে যাবো, রেখে যাবো সবই। বড় ভাই, এইটা সেই পাখি না? কি বললে? তোমারে রেপ করছে? ছি 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 ছি, গেল রে, সব গেল। ওই যান স্যার, বাথরুমে একটা অপবিত্র রেপ হওয়া মাইয়া থানায় আইসা থানাটার অপবিত্র করে দিল। যাই হাত মুখ দিয়ে পবিত্র হয়ে আসি। স্যার বাথরুম তো বন্ধ। হ্যাঁ, বন্ধ? হ্যাঁ। ইস, শালারা বাথরুমে যাওয়ার সময়ই পায় না। ওই মেয়া, যাও যাও, জলদি যাও, গোসল করে সাফ সাফ হয়ে আসো, যাও। ওই, এইটা কি বেশ্যাখানা পাইছো যে অপবিত্র শরীর নিয়ে ঢুকে বললা? আমি তো থানায় এসেছি, কিন্তু আপনি আপনি তো থানাটাকে বেশ্যালয় বানিয়ে ফেলেছেন। চুপ! আমি থানারে বেশ্যালয় বানাইছি? ওই, কি করছ তুই? কথাটা মনে হয় ঠিকই কয়। বিশ্বালয়ে তো মেয়েরা দেহ বেছে, আপনি তো দেহ মন বিবেক সব বেচা ফেলেছে। আপনি দিদি লিখুন, ওদেরকে অ্যারেস্ট করুন। আমার বাড়ির আবদার। দিদি লিখুন। সব দিদি লেখুম কেমনে? তোমারে যে নষ্ট করছে তার মেডিকেল রিপোর্ট আছে। হ্যাঁ, আমাকে নষ্ট করেছে আমি বলছি, তারপরে আপনার মেডিকেল রিপোর্ট লাগবে। হ্যাঁ লাগবে। যা, আগে হাসপাতালে গিয়ে টেস্ট করা, মেডিকেল রিপোর্ট নিয়ে তারপর আয়। যা। হাসপাতালে মেডিকেল রিপোর্ট আনতে আমি যাব না, তবে যাব প্রেস ক্লাবে যাব, আপনাদের সবার মুখোশ করে দেওয়ার জন্য। গেছে গেছে, আপনার পাছার তলার থেকে চেয়ার সইরা গেছে। এইটাছে এইটাছে। আছে আছে, ওখানে আছে,
কিন্তু ওই মাইয়া যখন প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলনে করব, তখন আপনার ওই চেয়ার পাছার তরফ থেকে লালটুস হয়ে যাবে। তাইলেও কথা বলার আগে কথা বন্ধ করতে হবে। আরে জাগো নারী জাগো, বন্যী শিকার। আরে নারীরা হলো মায়ের জাত, দেশের প্রতিচ্ছবি। তাই আমি ক্ষমতা লাভ করার পর প্রথম কাজ হলো নারী ধর্ষণ, নারী নির্যাতন দূর করা। এই সময় আবার কেডা? হ্যালো স্যার, আপনি কোথায়? আমি প্রেস ক্লাবে এই নারী নির্যাতনের বিরুদ্ধে একটা দামি বক্তব্য রাখতেছি। আর এদিকে আপনার পোলার নারী নির্যাতনের কাহিনী ফাঁস করার জন্য মুক্তি বলে একটা মায়া প্রেস ক্লাবে যাইতেছে। হ্যাঁ, আপনার পোলা আর তার বন্ধুরা মিলা তারা রেপ করছে। এখন যদি তার মুখ বন্ধ না করে, তাহলে আপনার ক্ষমতা তো যাবেই, আমারও নিজ থেকে সে আরো যাবে। কিছু মনে করবেন না, মিনিস্টার সাহেবের ফোনটা সেরে আসি। ওই অসির বাচ্চা, তোর চেয়ার আর আমার চেয়ার বাঁচাইতে ওই মাইয়াটার রাস্তায় বাইরে ফেলা, ও যেন প্রেস ক্লাবে পৌঁছাইতে না পারে। কালকে মুক্তির জন্মদিন, আর তোমরা এখন পর্যন্ত একটা তাক লাগানো খবর দিতে পারলে না। যা হবে আমার মেয়ের জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। হ্যালো, এটা কি মুক্তি পত্রিকা অফিস? সম্পাদক সাহেব আছেন? জি বলছি। আপনি এক্ষুনি ন্যাশনাল হাসপাতালে চলে আসুন। আপনার সাথে একটা মেয়ে কথা বলতে চাই। সে এখন মৃত্যু সজ্জায়। আমি এক্ষুনি আসছি। শুনুন, আমি পেশেন্টের আত্মীয় স্বজন সবাইকে খবর দিয়ে দিয়েছি। আমি বাসায় যাচ্ছি। টেক কেয়ার। দেখি, এই ধরো। বাবা, ওই শয়তানরা আমাকে নষ্ট করে দিয়েছে। যে খবর আমি সাংবাদিকদের প্রেস ক্লাবে জানাতে পারিনি, সে খবর তোমার মুক্তি পত্রিকার প্রথম দিনের হেডলাইনে প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দাও বাবা। তার বাচ্চারা, তুই আমার বোনকে নষ্ট করেছিস, আমি তোদেরকে খুন করে ফেলবো। একদম। আরে এত খোলা লাগে নাকি থানা থেকে আসতে? সেরকম আমাকে আমার বোন করে নষ্ট করেছে, ওদের গ্রেপ্তার করো অতি সাহেব। শালার বাচ্চা, রংবাজি করস? পিটাইয়া তোর পিছের চামড়া তুলা লবণ ছিটিয়ে দেবো। ওই নিয়ে যাস। আমাকে আটকে রেখে আপনি ওদের বাঁচাতে পারবেন না। আমি ওদের সবাইকে খুন করে ফেলবো। আপনি দালাল হয়ে গেছেন, আপনি দালাল। স্যার, এই কোনো চিন্তা করবেন না, আপনাদের ছেলেদের গায়ে আমি হাতই লাগাতে দেব না। এই তরুণ ছেলে রেপ করবে না তো কি আইসক্রিম খাবে? আপনাকে দালাল বলে কোনো অন্যায় করেনি, আসলেই আপনি একজন দালাল। যারা একটা মেয়েকে নষ্ট করলো তাদের গ্রেপ্তার না করে আপনি গ্রেপ্তার করলেন যে অন্যায়ের প্রতিবাদ করলো তাকে। শানর, চিৎকার করো না বাবা। ওনার কথা যদি সত্যি হয়, তবে একজন নেতা হিসাবে তোমার দায়িত্ব ওই সব বেপিস ছেলেদের ধরিয়ে দেওয়া। স্যার, আমাকে দালাল রক্ত লাগবে ইমিডিয়েটলি। আমি দালাল? চলো।
বর্বর, পৈশাচিক, নির্মম, লোমহর্ষক, দেশের নেতৃস্থানীয় 4 নেতার 4 ছেলের এক নিষ্পাপ মেয়েকে ধর্ষণ, হাসপাতালের বেডে মুক্তির জবানবন্দি। মুক্তি, মুক্তি, আমি তোর কথা মতো তোর খবর দিয়ে হেডলাইন করেছি, এই দেখ। সরি, আমরা অনেক চেষ্টা করেছি। তুই তো জানিস ভাইয়া, তোকে না দেখলে আমি ঘুমাতে পারি না। আমাকে না দেখলে কি তোর ঘুম হয় না? তুমি তুমি কেন আজকে ঘুমিয়ে পড়লি? কেন ঘুমিয়ে পড়লি? কেন তুই ঘুমিয়ে পড়লি? হ্যাঁ স্যার, শহরের অবস্থা খুব খারাপ, লোকজন সব খেপে গেছে। এখন যদি বাঁচতে চান, আপনার ছেলেকে পুলিশের হাতে গ্রেফতার করে দিন। এই শুয়োরের বাচ্চা, আমার ছেলে জেলে থাকবে? থাকবে না, থাকবে না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই ইমিডিয়েটলি মুক্তির ধর্ষণকারীদের গ্রেফতার করা হোক। নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন। আমরা খবর জেনেছি আপনার ছেলে মুক্তির রেপ কেসের সাথে জড়িত। মিথ্যা কথা। স্যার, যদি আমার ছেলেরা মুক্তি রেপের সঙ্গে জড়িত থাকে, তবে আমি নিজেই ওদের পুলিশের হাতে ধরায় দেবো। কারণ আমি সবসময় একটা কথা বলি, নারী জাতি নির্যাতনের বিরুদ্ধে আমি আছি। জাগো নারী, জাগো। বন্নি শিখা, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তদন্ত চলতে আছে রে ভাই, তদন্ত চলতে আছে। হ্যালো, আরে ভাই বললাম তো তদন্ত চলতে আছে। কি বললেন? আমরা ঘরে বেসকামি। ওই ওই স্যার, সর্বনাশ হয়ে গেছে, চারিদিকে হইচই পড়ে গেছে। চুপ, সব হয়েছে, আমি ঠান্ডা করে দেবো। স্যার, আমি জানতে এসেছি মুক্তি ধর্ষণের কেসটার কি হয়েছে। ফলস কেস স্যার, ফলস কেস। আমার কাছে আসেই নাই, আর আসলো আমি কেস নিতাম না। আপনার ছেলে, এমপির ছেলে, ফরঙ্গি সাহেবের ছেলে, ব্যারিস্টার সাহেবের ছেলে রেপ নয় করেছে, তাই বলে কি ওদেরকে ধরতে হবে? আর আপনি ভয় পাবেন না স্যার, আপনার ছেলের গায়ে একটা ফুলের টুকাও লাগবে না। আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্যই আজ পুলিশের এত বদনাম। আপনারা রেপ কেস নেন না ওদের শক্তির দিকে তাকিয়ে। ফরিদি সাহেবের ছেলে বা ব্যারিস্টার সাহেবের ছেলে বা এমপি সাহেবের ছেলে বা কমিশনার সাহেবের ছেলে, এটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে ওরা কালপ্রিট। কালপ্রিট মাস্ট বি পানিশড। ওই 4 জন কালপ্রিটকে অ্যাডভান্স গ্রেফতার করে নিয়ে আসুন। কি স্যার? নইলে আমি আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব।
দুর্গন্ধ হয়ে গেছে আপনার শরীর, একদম গন্ধ। স্যার, একটা ভালো কাম করে দেখাই দেন। আমার পোলা আর তার বন্ধুগ আদালত থেকে বেকসুর খালাস করতে হইব, সেই জন্য একটা বুদ্ধি বের কর। মহামান্য আদালত, আমি যতদূর জেনেছি রাজীব খান সাহেব একজন পাগল, তাই এক পাগলের পাগলামির জন্য আমার মক্কেলগণ বিনা অপরাধে শাস্তি পেতে পারে না। মহামান্য আদালত, রাজীব খান পাগল নন। আমার প্রতিপক্ষ উকিল বন্ধু তার মক্কেলদের আইনের কঠিন শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য মিথ্যা বানোয়ার কথা বলে পবিত্র আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মাত্র। মোটেই নয় মহামান্য আদালত, রাজীব খান সাহেব যদি পাগলই না হতেন তাহলে কোনো বাবা তার একমাত্র মেয়ের অ্যাক্সিডেন্টজনিত মৃত্যুকে পুঁজি করে 4 জন যুবক দ্বারা ধর্ষণের হেডলাইন ছাপিয়ে জঘন্য মানসিকতার পরিচয় দিতে পারতেন না। আমি তার দীর্ঘদিনের পত্রিকা ব্যতিক্রমের সম্পাদক জনাব আমির সিরাজিকে কাঠগড়ায় দাঁড়াবার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা, আপনার সাথে তো দীর্ঘদিন ব্যতিক্রম পত্রিকায় কাজ করেছেন জনাব রাজীব খান। জি। আপনি তার চালচলন সম্পর্কে কিছু বলবেন? কি বলবো, সে তো লজ্জারই কথা। তার মধ্যে মাঝে মাঝে বিকৃতি মানসিকতা দেখা যায়। মাঝে মাঝে তাক লাগানো নিউজ ছাপাবার জন্য তিনি পাগল হয়ে যেতেন। আমি অনেক বলেছি মিথ্যা রিপোর্ট না ছাপাবার জন্য। একদিন তো নিজেকে রক্তাক্ত করে এসে নিউজ ছাপাতে চেয়েছিল, আরেকদিন একটা মেয়েকে ফরিদি সাহেবের সাথে জড়িয়ে নিউজ ছাপাতে চেয়েছিল। আমি তার পাগলামির ব্যাপারটা জানি বলেই নিউজটা ছাপাইনি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওই ফরিদি সাহেব একটা মেয়েকে দর্শন করার সময় আমি ছবি তুলেছিলাম, কিন্তু আমাকে মেরে নেগেটিভ সহ সব ছবি নিয়ে যায়। এ ব্যাপারে আপনি কোনো ডায়েরি করেছিলেন? ওই ঘটনা আপনি পেপারে ছাপাননি কেন? আমি জানি এই পাগলামির কোনো উত্তর হয় না। ইওর অনার, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। আমার মক্কেল যদি পাগলই হন, তার জন্য কোনো সাক্ষ্য প্রমাণের চেয়ে ডাক্তারের সার্টিফিকেট যথেষ্ট। আমি আপনাকে অনুরোধ করছি, মানসিক হাসপাতালে ডাক্তার হুমায়ুন রশিদকে দিয়ে আমার মক্কেলকে প্রকৃতি চেক আপ করানো হোক। তার রিপোর্টে প্রমাণ হয়ে যাবে আমার মক্কেল পাগল নাকি সুস্থ মানুষ। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। মানসিক হাসপাতালে রাজীব খানকে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। ডক্টর রশিদ চৌধুরীর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোর্ট মুলতবি করা হলো। শঙ্কর, হুমায়ুন রশিদকে মুলতবি করতে হবে। সালাম ডাক্তার সাহেব। কে তুমি? শাঙ্কো মাস্তান। নেতারা ট্যাক্স দেয়, পুলিশ দেয় কমিশন, আমার ব্যবসা খুন। বাবা, আমাকে বাঁচাও বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও গো। আমার মেয়েকে তুমি বাঁচাও। আমার মেয়েকে বেঁধে রেখেছো কেন? প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া শাঙ্কো কিছু করে না। শোনো ডাক্তার, সাংবাদিক রাজীব খানকে মেডিকেল টেস্টের জন্য তোমার কাছে পাঠিয়েছি, আর তুমি তাকে পাগল বলে সার্টিফিকেট দেবে। হোয়াট ডু মিন? বাচ্চা, বাংলা বল, বাংলা বলিস না। ওই সাংবাদিক রাজীব খান পাগল না, কিন্তু তুই ওরে পাগল বলে সার্টিফিকেট দিবি। আমাকে মেরে ফেললো, তুমি আমাকে দিয়ে মিথ্যে সার্টিফিকেট লেখাতে পারবে না। তোরে আমি মারুম না। তোরা ডাক্তাররা মরণের ভয় করস না, ইজ্জতের ভয় করস। ইজ্জতের
আমি তোর একমাত্র মায়ার ইজ্জত খতম কইরা দিব। ছেড়ে দে সোনা, আমাকে এই যে ছেড়ে দে। আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। দয়া লাগে তোমাদের চোখ বন্ধ করো। আমার মেয়ের কোনো ক্ষতি করে আমি তোমার বাইরে পায় না বুকে রাখবো, তোর মায়ার কোনো ক্ষতি হইবে না। তুই শুধু একটা রিপোর্ট লেখা দিবি, সাংবাদিক রাজীব খান পাগল বলে তোর মায়ার ধর্ষণের মেডিকেল রিপোর্ট তোরই লিখতে হইব। কিন্তু রাজীব সাহেব তো সত্যি সত্যি পাগল না। আমরা সত্যি সত্যি ওরা পাগল বানায় দিব। কেমন আছো? ভালো আছো? আরে দেখছো? থাক, থাক, আমার কথা কইতে দে। ছাড় না। আরে দেখ। আমার কইলে যাই দেখছো? আমি শাহরুখ খানের কাছে যাবো। ওই, ছাড়। বাসা আইলি রে, আই যা কাম করতে দে। দেখোস না মৌসুমীরে আট করতাছি। আপনারা কি করছেন? পাগলের চিকিৎসা করতেছি। না, আমার স্বামী পাগল না। আরে সেই জন্য তো তোমার স্বামীরে পাগল বানাইতেছি। আমার স্বামীকে আর কষ্ট দেবেন না। আরে স্বামীর জন্য স্ত্রীর কত কষ্ট, আমি কষ্ট পেতে না 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 কষ্ট দিতে, আমি কষ্ট দিতে বড় ভালোবাসি। ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, দয়া করুন। ছেড়ে দেবো রূপান, ছেড়ে দেবো, লাশ বানায় ছেড়ে দেবো। আমার স্বামীকে আর কষ্ট দেবেন না, ও সইতে পারবে না। না, আমি ওর স্ত্রী, আমি আদালতে সাক্ষী দেব। আমার স্বামী পাগল। কি বলি বিপুল? বাবার বিচার হচ্ছে? হ্যাঁ, আজ কোর্টে বিচারে তোর মা তোর বাবার বিপক্ষে সাক্ষী দেবে, বলবে তোর বাবা পাগল। না, কেউ হতে পারে না, আমার বাবা পাগল হতে পারে না। না না, হ্যাঁ মহামান্য আদালত, আমি বলছি আমার স্বামী পাগল। আমি বলছি আমার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার স্বামী পত্রিকায় যে হেডলাইন করেছে, সে হেডলাইন সম্পূর্ণ মিথ্যে। তুমি আমাকে বাঁচানোর জন্য কেন মিথ্যে কথা বলছো? না, আমি একটাও মিথ্যে কথা বলছি না। তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। জোসেফ, আমার বাবা পাগল না, আমার বাবা পাগল না। না, তুমি এই কথা বলছো যে তুমি সারা জীবন সততা নিয়ে চলতে আমাদের শিক্ষা দিয়েছো, তুমি বলছো মিথ্যে কথা। না, আমার বাবাকে তুমি পাগল বলছো। হ্যাঁ, আমি পাগল বলছি। আমি যা বলেছিলাম তা তোর মনে আছে, আর তুই যা বলেছিলি তা তুই ভুলে গেছিস। তুই বলিসনি এ সমাজ নষ্ট হয়ে গেছে, এখানে কোনো আদর্শ নেই, এখানে কোনো বিবেক নেই, মানুষের কোনো চরিত্র নেই, এখানে সৎ হয়ে বাঁচা যায় না। বলিসনি তুই? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু তুমি তো অস্বীকার করেছিলে। আজ কেন তুমি মিথ্যে কথা বলছো? আমি মিথ্যে কথা বলছি না। মহামান্য আদালত, আমার স্বামী পাগল। মহামান্য আদালত, একজন ব্যক্তির সবচেয়ে আপনজন তার স্ত্রী। সেই স্ত্রী যখন বলছেন তার স্বামী পাগল, তখন আমার মনে হয় আর কোনো প্রমাণের অপেক্ষা রাখে না যে আমার মক্কেলের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তদুপরি সরকারি হাসপাতালের ডাক্তার হুমায়ুন রশিদের রিপোর্ট আপনার কাছে পেশ করেছি, যাতে প্রমাণিত হয়েছে রাজীব খান বদ্ধ উন্মাদ। না, সব মিথ্যে। আমার বাবা পাগল না। মহামান্য আদালত, আমার বাবা পাগল না। আপনি আদালত অবমাননা করছেন। কিসের আদালত? এখানে মিথ্যে নাটক সাজানো হচ্ছে, আমার মাকে দিয়ে জোর করে মিথ্যে বানানো হচ্ছে। কোর্ট পুলিশ, ওনাকে আদালতের বাইরে বের করে দিন। মহামান্য আদালত, আপনি সত্যকে বের করে দিয়ে
আদালত অবমাননা করছেন। মনে রাখবেন, সত্যকে মেনে ফেলা যায় না। আমার বাবা পাগল না, আমার বাবা পাগল না, আমার বাবা পাগল না। জজ সাহেব, জলদি রায় দিন। এই মানুষের সমাজে মানুষ হয়ে বাঁচতে না পারুক, আমার স্বামী পাগল হয়ে বাঁচুক। বলুন, জলদি রায় দিন। আমার স্বামী পাগল, আমার স্বামী পাগল, পাগল, পাগল। অর্ডার, অর্ডার। সাক্ষ্য প্রমাণ এবং মানসিক হাসপাতালের ডাক্তার রশিদ চৌধুরীর দেয়া রিপোর্ট অনুযায়ী এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সাংবাদিক রাজীব খান পাগল। আর পাগলের দেয়া কোনো কেস চলতে পারে না বিধায় এই কেস খারিজ করা হচ্ছে এবং সাংবাদিক রাজীব খানকে সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেওয়া হচ্ছে। না, না, ওগো, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে বাঁচাতে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। সব মিথ্যে, আমার মাকে দিয়ে মিথ্যে বানানো হয়েছে। আমার বাবা পাগল না। শান্ত হও, শান্ত হও, শান্ত হও রুবেল। মানি নাই আদালত, মানি নাই সাক্ষী প্রমাণে সব সাজানো নাটক। শান্ত হও, বাবা পাগল না, সব মিথ্যে। শান্ত হও, বেশ শান্ত হও। জজ সাহেব, আপনার বিচারে আমি পাগল প্রমাণিত হয়েছি, কিন্তু আমি প্রমাণ করতে চাই আমি পাগল নই। জজ সাহেব, আমার স্ত্রী আমার জীবন বাঁচাতে আমাকে পাগল প্রমাণিত করেছে, কিন্তু আমি প্রমাণ করবো আমি পাগল নই। এই, খবরদার ওসি সাহেব, এগুলো গুলি করতে বাধ্য হব। জজ সাহেব, কোন পাগল জানে না এটা রিভলভার, কোন পাগল জানে না রিভলভারে 6টা গুলি থাকে, কোন পাগল জানে না রিভলভারের গুলিতে মানুষ মারা যায়, কিন্তু আমি জানি এটা রিভলভার। এর ভিতরে 6টা গুলি আছে, এর গুলিতে মানুষ মারা যায়। আর এটা জানি বলেই আমি পাগল নই। তাহলে আজকের বিচারটা ভুল হয়েছে। জজ সাহেব,